128তম জন্মদিনে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বীর পূজা। আমরা একটা দিন বীর পূজা করে ক্ষান্ত থাকি, ভাবি আমাদের কার সাঙ্গ হলো, আমাদের শ্রদ্ধা জ্ঞাপন হলো। কেউ কেউ তার আশার আশায় পথ চেয়ে রইলাম, কারণ বিমান দুর্ঘটনায় মৃত্যু আমরা বিশ্বাস করি না। গবেষণা হতে থাকে নেতাজিকে নিয়ে, বেরিয়ে আসে নতুন নতুন তথ্য। হয়তো কেউ খোঁজ রাখি, কেউ রাখি না, তবে আবেগ মথিত সবাই তাঁর ফিরে আসা নিয়ে। আবেগ তো সুভাষচন্দ্রেরও ছিল, যে আবেগ কিংবা অতি আবেগ দেশকে ব্রিটিশ মুক্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, যে বুদ্ধি, কৌশল, দূরদর্শিতা সমকালীন নেতাদের ছিল না বলে ভয়ে ভীত হয়ে পড়েছিল। তারাই তো আসল শত্রু নেতাজির, তারাই মূল শত্রু দেশেরও। নেতাজির প্রাণের বিনিময়ে, মানের বিনিময়ে নিজেদের বিকিয়ে দিয়েছিলেন বিদেশি শক্তির কাছে। যে স্বাধীনতা অর্জনে এই পরাক্রমী মানুষটির অবদান অস্বীকার করতে পারবে না কেউ, সেই স্বাধীনতা চুক্তির হয়ে গেল। সে স্বাধীনতা খণ্ড খণ্ড হয়ে এলো ব্রিটিশের চাল আর ক্ষমতালোভীর ঢাল হয়ে। সুভাষ তো তখনও বেঁচে, রাশিয়ায় গৃহবন্দী, সাইবেরিয়ার নির্জন প্রান্তরে। ভারত নেতার মদত স্পষ্টত। তারপরও তো ফিরতে চাইলেন কতবার আপন ঘরে, আপন পরিবারে। নেয়নি মানে কেউ। গুপ্তচরেরা কড়া প্রহরায়, সব ফাঁস রদ হওয়া চাই। তারপর বহুদিন কেটে গেছে। বহু শিষ্য, সহযোদ্ধা, প্রেমিক দেখতে পেলেন তাকে ভারতবর্ষের মাটিতে সন্ন্যাসীর বেশে। তিনি ফিরলেন দেশের মাটির টানে। দেশের মাটিতে দেহ রাখবার বাসনায় লোকচক্ষুর আড়ালে রইলেন মুখ ঢেকে। গবেষণায় উঠে এসেছে সব, কিন্তু কে শোনে সেসব কথা? গুমনামি বাবা তখন সব মায়া ত্যাগী, শুধু মৃত্যুর অপেক্ষায়। সে কাহিনী বড় মর্মন্তুদ। এক প্রকৃত দেশনায়কের মৃত্যু, তাকে বুঝবার মতো মানুষ এখানে নাই। আমরা বরং আবার এই পরাক্রমের আশার অপেক্ষায় থাকি, মহাপ্রাণীর আগমনের আশায় থাকি। কিন্তু তখনও কি চিনতে পারবো তাকে? প্রশ্নটা বরং নিজেদেরই আমরা করি।